পৃথিবীতে সেই নারী পুরুষ, সেই স্বামী স্ত্রী সার্থক যারা এই পৃথিবীতে সুন্দর একটা সুখী সংসার, সুখী পরিবার নিয়ে জীবনযাপন করে। সেই নারী পুরুষের পাশে যতই বন্ধু বান্ধব থাকুক না কেন, তারা তাকে যতই আনন্দ দিক না কেন, যদি সেই নারী পুরুষ সংসার জীবনে সুখী না হয়, সন্তানদের ঠিকভাবে মানুষ করতে না পারে, তবে সেই দাম্পত্য জীবন ব্যর্থ। এই পৃথিবীতে সেই নারী পুরুষ ব্যর্থ। সংসার জীবনে যদি সুখ না থাকে, পৃথিবীর কোনো মানুষ আপনাকে সুখী করতে পারবে না। এটা আমার বিশ্বাস, আপনাকেও বিশ্বাস করতেই হবে। যদি আপনি পরিবার জীবনে, সংসার জীবনে সুখী না হন, দাম্পত্য জীবনে সুখী না হন, তাহলে বাহিরের কোনো মানুষ আপনাকে সুখী করতে পারবে না। স্বার্থপরের দুনিয়া চলছে, সবাই স্বার্থপর। তবে তুমি কাকে বলবে এরা তোমার আপন? সবাই তোমার আপন? হিসাব আছে? পকেটে টাকা না থাকার কারণে কত মানুষ আপনাকে খোঁজে না, আপনাকে নেমন্তন্ন পর্যন্ত দেয় না। কত আত্মীয় স্বজন খোঁজেই না, কত আত্মীয় স্বজন সাহায্য করবার ভয়ে কোনো খবরই রাখে না, পাশে এগিয়েও আসে না। মানুষের জীবন একটাই, এই জীবনে যদি ভালো একজন স্বামী না জোটে, কিংবা একজন পুরুষের ভালো একজন স্ত্রী না জোটে, তবে সেই মানুষটির জীবনই বৃথা। যত দিন যাবে ততই শিখবে নিজের দুঃখ কষ্টের কথাগুলো কখনো কাউকে শেয়ার করো না। এখন থেকেই সতর্ক হতে হবে, শেখার আগেই সতর্ক হতে হবে, বোঝার আগেই সাবধান হতে হবে। নিজের দুঃখ কষ্ট কখনো কাউকে শেয়ার করা যাবে না। জীবন থেকে এটাই শিখেছি, যত বেশি দুঃখ কষ্ট অন্যকে শেয়ার করতে যাবে, তারা তোমাকে নিয়ে তত বেশি তামাশা বানাবে, তাও তোমারই পিছনে, তোমারই অগোচরে। নিজের দুঃখ কষ্টগুলো তাই মানুষের সাথে শেয়ার না করে নিজের মধ্যেই লুকিয়ে রাখতে হয়। জীবন থেকে এটাও শিখেছি, নিজের দুঃখ কষ্টগুলো কখনো অন্যের সাথে শেয়ার করো না। যত বেশি অন্যের সাথে শেয়ার করবে, অন্যরা যত বেশি জানবে, তোমাকে তত বেশি ভাঙবে, সুযোগে তোমাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে যাবে। সব সময় নিজের দুঃখ কষ্টগুলোকে কিভাবে প্রতিহত করা যায় সেই চেষ্টা নিজেই করতে হবে। যত বেশি আমরা মানুষের কাছে প্রত্যাশা করব, ভরসা করব, আশা করব, তত বেশি কষ্ট পাব। আর যত বেশি আশা প্রত্যাশা কম থাকবে, ততই আমরা ভালো থাকব। নারী ভালো চরিত্রের হোক আর খারাপ চরিত্রেরই হোক, নারী কখনোই একটা বিষয় সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না। কোনো নারী মেনে নিতে পারে না তার স্বামীর জীবনে তৃতীয় কোনো নারীর আগমন ঘটুক। সবাই বলে মেয়েদের সৌন্দর্য বাড়ে অলংকারে, কিন্তু দাদি বলতেন মেয়েদের সৌন্দর্য বাড়ে স্বামীর ভালো চরিত্রের কারণে। যখন আপনার আশেপাশে কেউ থাকবে না, আপনি একা হয়ে যাবেন, আশেপাশে সকল মানুষ আপনাকে সহ্যই করতে পারে না, মনে হবে আপনার কাছে সবাই আপনার শত্রু। ঠিক ওই মুহূর্তে আপনি চিন্তা করবেন, এই যে আপনি একা হয়েছেন, এটা আল্লাহর ইচ্ছাই হয়েছেন, আর এটার পিছনে সৃষ্টিকর্তার মহান কোনো উদ্দেশ্য আছে। তিনি উত্তম পরিকল্পনাকারী। এই দুনিয়া তো সুখের জায়গা নয়, কিন্তু তবু যদি স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসে, দুজনেই চরিত্রবান হয়, দুজনেই দুজনের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দেখায়, একে অপরকে কেয়ার করে, যত্ন করে, তবে তারা নিজেরাই উপলব্ধি করতে পারে তাদের সংসার জীবনটা বা তাদের পরিবারটা সত্যি জান্নাতের বাগান। সবশেষে একটি সহজ কথা বলে যাই, যখন আপনার পথে, আপনার জীবনের চলার পথে বাধা আসতে শুরু করবে, তখন আপনি ভয় না পেয়ে চিন্তা করবেন, এই বাধাই আপনাকে আরেকটি নতুন পথের সন্ধান দেবে এবং সেই পথটা চলা অনেক সহজ হবে।